दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা তো জানোই এমটিএ বাংলার এই নিয়মিত আয়োজন ছোটদের জন্য হুজুরের খুতবা অনুষ্ঠানটি শুধুমাত্র তোমাদের জন্য। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন নিজেরা আলোচনার মাধ্যমে হুজুরের খুতবাকে আরেকটু সহজভাবে বুঝতে পারি। আর আজকে আমরা গত 22শে নভেম্বর 2024 তারিখের হুজুরের খুতবাটি নিয়ে আলোচনা করব। যথারীতি আলোচনার জন্য তোমাদের মধ্য থেকে দুজন বন্ধু আজকে আমাদের সাথে আছেন। একজন হচ্ছে এহসান আহমেদ, আরেকজন হচ্ছে দিয়ান আল মাহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ওস্তাদজি, ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমিও অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আমাদের অন্যান্য বন্ধুদের মতো তোমরাও নিশ্চয়ই হুজুরের খুতবা খুব মনোযোগ সহকারে শুনেছো। জি ওস্তাদজি। তাহলে আমাকে কি শোনাতে পারবে যে গত শুক্রবারে হুজুর কোন বিষয়ের উপর খুতবা প্রদান করেছিলেন? হুজুর গত সপ্তাহের ধারাবাহিকতায় এই খুতবাতেও হুদায়বিয়ার অভিযান নিয়ে খুতবা প্রদান করেন। সন্ধি চুক্তির আলোচনা কিভাবে আরম্ভ হয় তার বিস্তারিত বর্ণনা করেন। এবং শেষের দিকে হুজুর বলেছেন, সারা বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বে মুসলমানদের জন্য এবং আহমদীদের জন্য বিশেষ করে দোয়ার আহ্বান জানিয়েছেন। অনেক চমৎকারভাবে তোমরা এই হুজুরের খুতবার মূল বিষয়বস্তুটা উপস্থাপন করলে। চলো এ পর্যায়ে আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ শুনে আসি। मैं ये भी कहना चाहता हूँ, जैसा कि सब जानते हैं कि यूरोप में भी हालात बड़ी तेज़ी से जंग की तरफ जा रहे हैं। यूक्रेन और रूस की जंग फैलने का ख़तरा बढ़ता जा रहा है। धमकियाँ मिल रही हैं यूरोप के बाकी मुल्कों को भी। अक्सर जो हैं अक्ल रखने वाले और अमन पसंद लोग, लीडर, इस बारे में परेशान भी हैं। बहरहाल दुआ करें अल्लाह ताला अहमदियों और अमन पसंद लोगों को जंग के बद असरात से महफूज रखे, और ये लोग ऐसे हथियार इस्तेमाल ना करें जंग में जिनके इस्तेमाल से आइंदा नस्लें मुतासर होती हों। मुसलमान ममालिक के लिए भी दुआ करें, अल्लाह ताला इनको भी अक्ल और समझ दे, अल्लाह उनको हक पहचानने की तौफीक दे। दूसरे इस बात की तरफ तवज्जो दिलाना चाहता हूँ कि ये हालात जिस तरह तेज़ी से बिगड़े हैं और बिगड़ रहे हैं, इन हालात की वजह से पहले लोगों ने तवज्जो है, लेकिन मज़ीद दोबारा याद दहानी करा दूँ कि घरों में 2-3 महीने का राशन रखने की कोशिश करें। लेकिन सबसे अहम नुक्ता यही है कि अल्लाह ताला का कुर्ब हासिल करने की कोशिश करें, उसकी रज़ा हासिल करने की कोशिश करें, उससे ताल्लुक़ पैदा करने की कोशिश करें, उसमें बढ़ने की कोशिश करें। अल्लाह ताला हमें इसकी तौफीक दे। বন্ধুরা, এতক্ষণ আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ শুনলাম, কিন্তু তোমাদের মনে রাখতে হবে আমাদের কিন্তু পুরো হুজুরের খুতবাটা মনোযোগ সহকারে শুনতে হবে, ঠিক আছে? আচ্ছা, হুদাইবিয়ার যুদ্ধের যেই অভিযান, এই সম্পর্কে তো অনেক কথাই তোমরা শুনেছো, আর হুজুর অনেকগুলো ঘটনার কথা উল্লেখ করেছেন। আমাকে কি বলতে পারো যে এটার সূচনাটা কিভাবে হয়েছিল? মক্কার এক বয়স্ক ব্যক্তি যার নাম ছিল উরওয়া, তিনি মক্কার সকলকে বলেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ করছি। তিনি এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, মক্কার লোকজন আপনাকে কখনোই মক্কায় প্রবেশ করতে দিবে না। উরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আপনার সাথীরা আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। এ কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা অনেক রাগান্বিত হন। দেখো, উরওয়ার মূল উদ্দেশ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় দেখানো। আর এর আগেও তোমরা শুনেছো যে উরওয়া একটা সম্ভ্রান্ত আর সম্মানিত ব্যক্তি ছিল। তো সে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে কথা বলছিল, খোঁচা মেরে কথা বলছিল, তখন অন্যান্য সাহাবীরাও রেগে গিয়েছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি রেগে গিয়েছিল। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে উরওয়াকে অনেক শক্ত কথা বলে বসে। এরপর উরওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় জিজ্ঞেস করে যে এই ব্যক্তিকে। যখন বলা হয় যে এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন সে বলে
যে আমার উপর যদি তোমার কোনো এহসান না থাকতো তাহলে আমি অবশ্যই এর শাস্তি দিতাম, এর প্রতিশোধ নিতাম। কিন্তু উরওয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িতে পর্যন্ত হাত দিয়ে কথা বলতে চেয়েছিল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই দাঁড়িয়েছিলেন একজন সাহাবী যার নাম হজরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তলওয়ারি দিয়ে তার হাত আটকে দেন আর বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাড়িতে কোনো মুশরিকের হাত লাগতে পারে না। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা প্রত্যেকেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জীবন উৎসর্গ করতে সবসময় প্রস্তুত থাকতো। উরওয়া কিছুক্ষণের মধ্যেই এই জিনিসটা বুঝতে পেরেছিলেন। যেহেতু বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, তিনি দেখলেন যে অন্যান্য সাহাবীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চোখ তুলে তাকাচ্ছে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মাটিতে পড়তে দেয় না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুর যে পানি আছে সেগুলো নেওয়ার জন্য একজন আরেকজনের সাথে কারাকারি শুরু করে দেয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলার সময় মৃদু কণ্ঠে কথা বলে। এইসব পরিস্থিতি যখন তিনি লক্ষ্য করলেন, তারপর তিনি ফিরে গেলেন মক্কায় আর কুরাইশদের বুঝালেন যে তোমরা, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে তোমরা যার সাথে নামছো তার সাথে তোমরা কখনো যুদ্ধ করে পারবে না। কারণ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসে যে কোনো রাজা বাদশার অনুসারীদেরকেও আমি এত বেশি ভালোবাসতে দেখিনি তাদের রাজা বাদশাকে। তোমরা যদি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো তাহলে মুসলমানরাও কিন্তু তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। বুঝতে পেরেছো? জি জি উস্তাদ, উস্তাদ জি। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে চলো আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। হুজুর তার জুমার খুতবায় বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তার সামনে নিজেদের গলার আওয়াজ নিচু রাখতেন এবং তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে তার দিকে কখনো চোখ তুলে তাকাতেন না। হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন আজিজ খুতবায় ওয়াদা রিজওয়ানের বিষয়ে উল্লেখ করেন। তিনি বলেন, মুসলমানদের মাঝে এই অপপ্রচার ছড়িয়ে পড়ে যে মক্কাবাসীরা হযরত উসমানকে হত্যা করেছে। আর এই সংবাদ শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একটি বাবলা গাছের নিচে একত্রিত করেন এবং বলেন যে, আসো আমার হাতে হাত রেখে ইসলামী বয়াতের ন্যায় এই অঙ্গীকার করো যে তোমাদের কেউ পৃষ্ঠ প্রদর্শন করবে না এবং প্রাণীর বিনিময় হলেও এই স্থান থেকে নড়বে না। এতে প্রায় 1500 সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একে একে বয়াত নেন। ইসলামী ইতিহাসে এই বয়াতে রিজওয়ান নামে সুপরিচিত। হুজুর খুতবায় বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কাজের নির্দেশ দিতেন সাহাবীরা সেই কাজ সাথে সাথে করতেন। তিনি যখন উযু করতেন সাহাবীরা উযুর পানি নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা ক্ষীণকণ্ঠে কথা বলতেন এবং কখনো তার চোখের দিকে তাকাতেন না। কুরাইশ থেকে উরওয়া এসে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করছিল, তখন কেবলমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও তাকে বাধা দিয়ে। এই খুতবা বিষয়টা আমার খুব ভালো লেগেছে। সাহাবীরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে খুব ভালোবাসতেন আর মৃত্যুর খবর পেয়ে সবাই কষ্ট পেয়েছিল। আর ব্যাতি রিজওয়ানের ঘটনাটি আমার খুব ভালো লেগেছে। হুজুর বলেছেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে ইউরোপীয় যুদ্ধ লাগবে। খুতবার শেষের দিকে হুজুর বলেছেন, ইউরোপের পরিস্থিতি ও দ্রুত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। এজন্য হুজুর আমাদেরকে এই দোয়া করতে বলেছেন, আল্লাহ তাআলা যেন সকল আহমদীদেরকে এবং শান্তিপ্রিয় সকল মানুষকে যুদ্ধের ক্ষতিকর প্রভাব থেকে হেফাজত করেন। খুতবার শেষের দিকে বর্তমান বিশ্বের পরিস্থিতিতে হুজুর বলেছেন, আমরা 2-3 মাসের খাবার আমাদের ঘরে মজুদ রাখি, তবে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। হুজুর খুতবায় বলেন, কুরাইশ নেতা উরওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূত হিসেবে আসে। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা দেখে প্রভাবিত হয়। তিনি কুরাইশদের কাছে গিয়ে বলে, আমি রোমান ও পারস্য সাম্রাজ্যের দরবারে গিয়েছি,
কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদের আনুগত্য যেভাবে আনুগত্য করে আমি কোনো বাদশাহের এত আনুগত্য করতে দেখিনি। হুজুর খুতবা শেষে বলেছিলেন যে আমরা যেন দোয়া করি, আল্লাহ তাআলা মুসলমানদেরকে জ্ঞান বুদ্ধি দান করুন আর সত্য বোঝার তৌফিক দান করুন। হুদায়বিয়ার প্রান্তরে কুরাইশ প্রতিনিধি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, আমরা যুদ্ধ করার জন্য আসিনি, ওমরা করার জন্য এসেছি। কিন্তু যদি কুরাইশরা কোনোভাবে যুদ্ধ থেকে বিরত না হয় তাহলে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমিও তাদের বিপরীতে পিছু হটব না। এমনকি হয় আমি ধ্বংস হব আর নতুবা আল্লাহ আমাকে বিজয় দান করবেন। বন্ধুরা, এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম। আমাদের সবার তোমাদের পাঠানো এই ভিডিও বার্তাগুলো দেখে খুব ভালো লেগেছে। তোমরা ঠিক একই রকমভাবে হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখে সবচেয়ে ভালো লাগা অংশটুকু আমাদের জন্য ভিডিও বার্তা হিসাবে পাঠাবে, মনে থাকবে তোমাদের? আচ্ছা, আমাকে তোমরা বলতে পারো যে গত শুক্রবারের খুতবায় হুজুর একজন ব্যক্তির নাম বলেছিলেন, হুলাইস বিন আলকামা। তার ব্যাপারে তোমাদের কোনো কথা মনে আছে কি? জি উস্তাদ জি, তিনি আহাবিজদের নেতা ছিলেন। তাকে দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কুরবানির পশু সামনে এগিয়ে দিতে বললেন। আর হুলাইস যখন দেখেন এত সব কুরবানির পশু সাহাবীরা তালবিয়া পড়ছেন, তখন তিনি মন থেকে বলেছিলেন, সুবহানাল্লাহ, এরকম মানুষদের তো বাইতুল্লাহতে যাওয়া থেকে বাধা দেওয়া মোটে উচিত হবে না। একদম ঠিক বলেছ। তিনি বলেছিলেন যে তাদেরকে বাইতুল্লাহে যাওয়া থেকে বাধা দেওয়া একেবারেই ঠিক হবে না। মক্কার অন্যান্য গোত্রগুলো মক্কায় এসে হজ করবে আর আব্দুল মুতালিবের বংশধর হজ করা থেকে বিরত থাকবে, এই জিনিসটা একেবারেই ঠিক নয়। তিনি এই জিনিসটা ঠিক বুঝতে পেরেছিলেন, কিন্তু যখন মক্কার কুরাইশদের বোঝাতে গেলেন তখন তারা বেঁকে বসলো এবং নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলো। বুঝতে পেরেছ? জি উস্তাদ জি। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে চলো আমরা আমাদের একটা ছোট্ট বন্ধু ফালাউদ্দিনের কাছ থেকে 2 সেজদার মধ্যবর্তী দোয়া শুনে আসি। বন্ধুরা, আজকে আমরা শিখব অর্থসহ 2 সেজদার মধ্যবর্তী দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি ওয়ারফানি। এর অর্থ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে সুপথে পরিচালিত করো, আমাকে সুস্থ রাখো, আমার বিশৃঙ্খল অবস্থা শুধরে দাও, আমাকে রিজেক্ট দাও এবং আমাকে আধ্যাত্মিকভাবে উন্নতি দান করো। এহসান ভাইয়া, তুমি কি জানো হুদায়বিয়ার যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে পাঠাতে চেয়েছিলেন? হ্যাঁ, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত হিসেবে না গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে পাঠানোর জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দেন। আচ্ছা ওস্তাদ জি, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একজন বীর যোদ্ধা ছিলেন, তাহলে কেন তিনি দূত হিসেবে গেলেন না? খুব চমৎকার একটা প্রশ্ন করেছো। দেখো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার প্রত্যেকটা সাহাবী নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, কিন্তু তখন পরিস্থিতিটা এমন ছিল যে যদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করত তাহলে বড় একটা ফিতনার সৃষ্টি হতো কিংবা যুদ্ধ বেঁধে যেত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অনেক বড় বংশের লোক ছিলেন আর উনার বংশের পরিধিও অনেক ব্যাপক ছিল আর উনি ব্যক্তিগতভাবেও অনেক সম্মানিত একজন ব্যক্তি ছিলেন। এই প্রত্যেকটা জিনিস দৃষ্টিপটে রেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ দিয়েছিলেন, যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসেবে সেখানে যায় তাহলে একে তো তার গোত্রের লোকেরা তাকে রক্ষা করবে, আর দ্বিতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা ঠিকঠাকভাবে মক্কার কুরাইশদের কাছে পৌঁছাতে পারবে। কিন্তু মাঝখানে একটা গন্ডগোল হয়ে যায়। চতুর্দিকে এই বার্তা ছড়িয়ে পড়ে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বার্তা পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সব সাহাবীরা মারাত্মক রকম ব্যথিত হন আর অনেক বেশি রেগে যান। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে আল্লাহর কসম, আমরা এই স্থান থেকে ততক্ষণ পর্যন্ত যাব না যদি এই বার্তা সঠিক হয়ে থাকে
যতক্ষণ পর্যন্ত না হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ আমরা নিব। এবং তারপর সব সাহাবীদেরকে ডাকে আর একটা বাবলা গাছের নিচে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপর হাত রেখে একটা বিখ্যাত অঙ্গীকার নেয়। ইতিহাসে এই অঙ্গীকারকে, এই বয়াতকে বয়াতে রিজওয়ান নামে আখ্যায়িত করা হয়েছে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। এখন কুইজের পালা। একটা কুইজ থাকবে এই আমাদের দুজন প্যানেলিস্টের জন্য, আর আরেকটা কুইজ থাকবে তোমাদের সবার জন্য। প্রথম কুইজটা হচ্ছে, তোমরা বলো তো যে আহাবিশরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে বাধা দেওয়ার জন্য এসেছিল তখন তারা কি পরিধান করেছিল? তারা চিতার ছাল পরে এসেছিল। একেবারে ঠিক বলেছ। সঠিক উত্তর দিয়ান আল মাহাদ। বন্ধুরা, এবার তোমাদের জন্য কুইজের পালা। বলো তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতে রিজওয়ানের সময় বাবলা গাছের নিচে অন্যান্য সব সাহাবীদেরকে একত্রিত করে নিজের হাতের উপর হাত রেখে যেই বয়াত নিয়েছিলেন সেখানে কতজন সাহাবী অংশগ্রহণ করেছিলেন? বন্ধুরা, আমরা কিন্তু তোমাদের উত্তরের অপেক্ষায় থাকব। তোমরা তো জানোই আমাদের উত্তর পাঠানোর ঠিকানা হচ্ছে fs4kids@mtabangla.tv। আর চাইলে আমাদের হোয়াটসঅ্যাপেও উত্তর পাঠাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01799000026। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিতে চাই। হুজুর গত শুক্রবারে বলেছেন যে বর্তমান যুদ্ধের যে পরিস্থিতি বিরাজ করছে সারা পৃথিবীতে, এই পরিস্থিতির নিরিখে আমরা যেন অন্তত 3 মাসের খাদ্য নিজের ঘরে মজুদ রাখি। আমাদের উচিত হুজুরের এই কথার উপর আমল করা আর বর্তমান পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য হুজুরের তাহরিক অনুযায়ী নিয়মিত দোয়া অব্যাহত রাখা। তাহলে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।